এখন আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, নবী বলছেন 73 ফিরকার মধ্যে 72টি জাহান্নামী, একটি জান্নাতি। একটি দল জান্নাতি। কোন দল জান্নাতি, ওর নাম কি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তাফসিরে ইবনে কাসিরের মধ্যে হাদিস, আল্লাহর নবী বলছেন কিয়ামতের পূর্বে কিছু লোক হবে যাদের চেহারা দিয়ে নূর চমকিবে, অনেক লোক হবে যাদের চেহারা কালো অন্ধকার হবে। রাসূল পাক বলছেন যাদের চেহারা দিয়ে নূর চমকিবে তারা হবে একটি জান্নাতি দল আহলে সুন্নাত ওয়াল জামাত, আর যাদের চেহারা অন্ধকার হবে তারা হবে 72টি বিদআতি নতুন জাহান্নামী দল। বলেন সুবহানাল্লাহ। তো যেই দলটি জান্নাতি তার নাম আমার আপনার নবী দিয়েছেন আহলে সুন্নাত ওয়াল জামাত, যাকে শর্ট করে বলা হয় সুন্নি জামাত। কথা বুঝছেন? এখন দেখি চলেন আহলে হাদিস নামটা কোথায় থেকে আসলো। যদি আমি আমার কোন মৌলবী রেফারেন্স দিই, বলবে হুজুর আর বাড়ির মৌলবী বলে দিন। আহলে হাদিস জামাতের বড় আলিম সানাউল্লাহ আমৃতসরি নিজের কিতাব সিরাতে সানাইয়ার প্রথম খণ্ডের মধ্যে লিখছেন, ভারতে যখন ইংরেজদের হুকুমত ছিল, বাংলাদেশ পাকিস্তান ভারত যখন একটাই দেশ ছিল, ইংরেজদের রাজত্ব ছিল, ওই সময়তে আহলে হাদিস মাওলানারা ইংরেজদের কাজ গিয়ে দরখাস্ত জমা করে পাও ধরে বলেছিল, আমাদের ওয়াহাবি নাম হটিয়ে আমাদেরকে একটা নতুন নাম দেন। ইংরেজরা বলেছিল আজ থেকে তোমাদের নাম আহলে হাদিস। সুবহানাল্লাহ। কে নাম দিয়েছিল বাবা? তাদের মৌলবী নিজের কিতাবে লিখছেন। এর আগে আহলে হাদিস নাম ছিল না। এর আগে জিনাদেরকে আহলে হাদিস বলা গেছেন, তিনারা ছিল মুহাদ্দিস, লাখ লাখ হাদিস জাননেওয়ালা। আজকে একটা দুটা যদি হাদিস জানে নাম হয়ে যাচ্ছে আহলে হাদিস। এর নতুন দল মার্কেটে এসে 1450 বছরের আমলকে বলছে বিদআত। 1450 বছর থেকে মুসলমান 20 রাকাত তারাবি পড়ে। এই দল বেরিয়ে এসে বলছে 8 রাকাত পড়তে হবে, 20 রাকাত পড়া যাবে না। তবে একটা কথা মনে রাখবেন, যতদিন জমিন কায়েম আছেন, আসমান কায়েম আছেন, দুনিয়া কিয়ামত এসে ধ্বংস হয়ে যাবে, 8 রাকাত তারাবি পড়া সুন্নাত সম্মত কোন মায়ের লাল আমার সামনে প্রমাণ করতে পারবে না। 20 রাকাত তারাবি হচ্ছে সুন্নাত। 20 রাকাত তারাবির উপরে সাহাবার ইজমা। 20 রাকাত তারাবি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। 8 রাকাত তারাবি পড়া সুন্নাত সম্মত কোন মায়ের লাল যদি প্রমাণ করতে পারে, তাকে আমার পক্ষ থেকে মুহ মাঙ্গা ইনাম দেওয়া যাবে। সুবহানাল্লাহ। সে যা চাইবে আমার কাছে আছে আমি দিয়ে দেব। কিন্তু কিয়ামত তো আসতে পারে, 8 রাকাত তারাবি কোন মায়ের লাল সুন্নাত প্রমাণ করতে পারে না। 8 রাকাত তারাবির দুটি দলিল পেশ করা হয়, একটু লক্ষ্য করে শুনেন। দুটি দলিল পেশ করা হয়। একটি দলিল হচ্ছে বুখারী শরীফের হাদিস, মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছেন, আম্মা জান, আমার আপনার নবীর নামাজ রমজানে কেমন ছিল, কেমন নামাজ পড়তেন, রমজানে কয় রাকাত নামাজ পড়তেন? মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, নবী কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের বাইরে 11 রাকাতের বেশি পড়তেন না। সুবহানাল্লাহ। রমজানের বাইরে 11 রাকাতের বেশি পড়তেন না। এখন একটা এরা খোঁজ পেয়ে গেল, সুং ভরার একটা ফুটো পেয়ে গেল। এই হাদিসকে নিয়ে বলছেন নবী পাক রমজান মাসে 8 রাকাত তারাবি পড়তেন, 3 রাকাত বেতর পড়তেন। এখন আপনারাকে আমি বলি, মায়েশা বলছেন রমজানের বাইরে 11 রাকাতের বেশি পড়তেন না, মানে রমজানেও 11 রাকাত পড়তেন, রমজানের বাইরেও 11 রাকাত পড়তেন। তাহলে কি মানা বোঝা যায়? যারা বলে এটা তারাবির নামাজ ছিল, তাদের যুক্তি অনুযায়ী মানতে হবে নবী আমার 12 মাস তারাবি পড়তেন। কারণ রমজানের বাইরে দুটো শব্দ হাদিসে আছে। কিন্তু বিরাদর ইসলাম, এই হাদিসের সাথে জালিয়াতি করা হয়। ইমাম বুখারী এই হাদিসকে তারাবির অধ্যায়ে নিয়ে আসেননি, তাহাজ্জুদের অধ্যায়ে এনেছেন। আর বুখারী শরীফে সবচাইতে শ্রেষ্ঠ ব্যাখ্যার কিতাব ইমাম ইবনে হাজার আসকালানী নিজের কিতাব ফাতহুল বারীর মধ্যে লিখছেন যে যেই হাদিসটা মা আয়েশা বর্ণনা করেছেন, ইমাম ইবনে হাজার আসকালানী বলছেন নাসাবা বাযুহুম ইল্লাল ইসতিরাব। মা আয়েশার যে হাদিস আছেন 11 রাকাত ওয়ালা, এই হাদিসটা হচ্ছে মুস্তারিব, আর মুস্তারিব হাদিস দিয়ে দলিল দেওয়া যায় না। সুবহানাল্লাহ। মুস্তারিব কাকে বলে? ইবনে আব্বাস বলছেন নবী 13 রাকাত পড়তেন, মায়েশা কোথাও বলছেন 9 রাকাত পড়তেন, কোথাও বলছে 11 রাকাত পড়তেন। একজন ব্যক্তি রমজান মাসের নামাজের ব্যাপারে বর্ণনা করছেন 13 রাকাত,
মায়েশা কোথাও বলছেন 9 রাকাত, কোথাও বলছেন 11 রাকাত। তো হাদিসটা মুস্তারিব হয়ে গেল, কনফার্ম হলো না, এই জন্য এই হাদিস দিয়ে দলিল দেওয়া যাবে না। দ্বিতীয় কথা, ইমাম ইবনে হাজার আসকালানী নিজের কিতাব ফাতহুল বারির মধ্যে লিখছেন মায়েশা যে 11 রাকাতের কথা বলেছিলেন এটা তারাবির নামাজ ছিল না, আন্না তাহাজ্জুদা, এটা ছিল তাহাজ্জুদের নামাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। কিসের নামাজ ছিল? তাহাজ্জুদের নামাজ। যারা এটাকে তারাবির মধ্যে ভরতে চায়, আজ পর্যন্ত কোন মুহাদ্দিস 1450 বছর থেকে নিয়ে কেউ এই হাদিসকে নিয়ে তারাবির নামাজ প্রমাণ করেননি। আর ইবনে হাজার আসকালানী বিশ্ববিখ্যাত মুহাদ্দিস বলছেন এটা মুস্তারিব প্লাস তাহাজ্জুদের হাদিস। দ্বিতীয় নাম্বার কথা, যারা 11 রাকাত বলে লা মাযহাবী, সমস্ত লা মাযহাবী মৌলবীদের গুরু নওয়াব সিদ্দিক হাসান খাঁ ভোপালী বুখারী শরীফের শারাতে এই হাদিসের ব্যাখ্যায় লিখতেছেন নাসাবা বাযুহুম হাদিসাহা ইল্লাল ইসতিরাব, ইবনে আব্বাস আর মা আয়েশার হাদিসে ইসতিরাব রয়েছে, সুতরাং ইসতিরাব মুস্তারিব হাদিস দিয়ে দলিল দেওয়া যাবে না। আর দ্বিতীয় কথা বয়ান করেছেন এটা তারাবি নয়, এটা হচ্ছে তাহাজ্জুদের হাদিস। জোরে বলেন সুবহানাল্লাহ। আর তাহাজ্জুদ আর তারাবি তারা মানুষকে ধোঁকা দেয়, বলে একই নামাজ। তারা বলে যদি 11 মাস পড়েন তাহলে তারাবি তাহাজ্জুদ, আর রমজান মাসে পড়েন তো তারাবি। এটা একটা ধোঁকা দেয়, একটু লক্ষ্য করে শুনেন বাবা। তারাবি এবং তাহাজ্জুদ দুই নামাজ হচ্ছে আলাদা। আলাদা কেমন করে? তাহাজ্জুদ 12 মাস চলে, তারাবি চলে, জোরে বলে, তাহাজ্জুদ 12 মাস চলে, তারাবি মাত্র 1 মাস চলে। তাহাজ্জুদের জামাত নাই, তারাবির জামাত আছে, ঠিক না বেঠিক? তাহাজ্জুদের নামাজ জামাত করে পড়েন আপনারা? তাহাজ্জুদের জামাত নাই, এই নামাজের জামাত আছে। তবে আপনাকে বলে দিই শুনেন, তাহাজ্জুদ এবং তারাবি এক, কোন মায়ের লাল প্রমাণ করতে পারবে না। একটা যুক্তি আছে যে তাহাজ্জুদ 12 মাস চলে, তারাবি 1 মাস চলে। যারা মানুষকে ধোঁকা দেওয়ার জন্য বলে একই নামাজ 11 মাস পড়লে তাহাজ্জুদ আর 1 মাস রমজানে চলে আসলে তারাবি, মানে খালু যদি দুবাই থাকে তো খালু, আর বাড়িতে চলে আসলে আব্বা, এটা হবে? এরকম জাহেলানা যুক্তিটা ইমাম ইবনে কুদামা রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আল মুকনির মধ্যে লিখছেন, কোন ব্যক্তি যদি তারাবির নামাজ আদায় করার পর তাহাজ্জুদের নামাজ আদায় করতে চায় তাহলে বেতর নামাজকে হাতে রাখবে, তাহাজ্জুদের নামাজ পড়ার পর লাস্টে বেতর নামাজ পড়বে। তাহলে ইমাম ইবনে কুদামা আল মুকনির মধ্যে কি বলছেন? তাহাজ্জুদ পড়ার, তারাবি পড়ার পরও তাহাজ্জুদ আছে, অর্থাৎ তারাবির নামাজটা তাহাজ্জুদের নামাজ নয়, তারাবি আলাদা, তাহাজ্জুদ আলাদা। ইমাম শারহে বুখারী ইমাম বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহ আলাইহি লক্ষ লক্ষ হাদিসের হাফিজ, তিনি বলছেন তাহাজ্জুদের নামাজ আলাদা, তারাবির নামাজ আলাদা। বড় বড় ইমাম ফয়সালা করে দিয়েছেন। আর আজকে মাতাল মৌলবি মানুষের নামাজ নষ্ট করার জন্য বলছে যে তারাবির নামাজ তাহাজ্জুদের নামাজ একই নামাজ। তাহলে বুখারীর হাদিস তাদের মৌলবি বলছে তাহাজ্জুদ প্লাস মুস্তারিব, এই হাদিস দিয়ে দলিল দেওয়া যাবে না। তাহাজ্জুদ প্রমাণ হচ্ছে, কিন্তু তারাবি কেউ প্রমাণ করেননি। কোন ব্যক্তি যদি বুখারীর এই হাদিসকে নিয়ে তারাবি প্রমাণ করে, হাদিসের সাথে জালিয়াতি করলো, কিয়ামত পর্যন্ত তারাবি প্রমাণ করতে পারবে না।